চৌঠা জুলাই শনিবার। এক মত এক পথ। আপনা হতে মনুষ্য দেহে শ্রী ভগবানের প্রকাশ। শ্রী জীবন কৃষ্ণ ঠাকুর মার কাছে প্রার্থনা করছেন, এই কথা যখন শুনি তখন ঠাকুর যে কি মিন করছেন তা বুঝতে পারি না। আমি জানি মা এই দেহ যে কি অনন্ত তেজ ধরে তা বলতে পারি না। মানুষ অনন্ত শক্তির অধিকারী, মানুষ পূর্ণ, সে জগৎব্যাপিত্বের তেজ ধারণ করে ফুটে উঠতে পারে। অমরত্বের মৃত্যুহীনতার তেজ আছে এই দেহে, ফুটতে পারে। বিশ্ব নিয়ন্ত্রণের তেজ আছে এই দেহে, ফুটে উঠতে পারে। আসলে ঠাকুর মার কাছে প্রার্থনা করছেন, সত্যি কথা, ঠাকুর মার কাছে কি প্রার্থনা করছেন এটা মাস্টার মশাইও জানতেন। কেউ কি জানতে পারে কারণ অন্তরের কথা? মাস্টারমশাই দেখছেন ঠাকুর চোখ বন্ধ করে বসে আছেন, হয়তো তার ঠোঁটটা নড়ছে মাঝে মাঝে, হাতটা বুকের কাছে বা মাথার মধ্যে জড়ো হয়ে উঠছে, এইটুকু তিনি দেখতে পাচ্ছেন। সেইটুকুই তিনি লিখছেন যে ঠাকুর মার কাছে প্রার্থনা করছেন, অর্থাৎ বাহ্যিক কতগুলো চিহ্ন দেখে মাস্টারমশাই এটা ধারণা করছে। সত্যি তো কি মিন করছেন ঠাকুর সেটা বোঝা যাচ্ছে না। না বোঝা যাক ঠাকুর কি প্রার্থনা করছেন, না বোঝা যাক। জীবন কৃষ্ণ বলছেন যে আমি কি বুঝছি সেইটা বলি, আমি প্রার্থনা বলতে কি বুঝি সেটা বলতে পারি। সেটা কি? মা হচ্ছে দেহ। ঠাকুর মায়ের কাছে মানে দেহের কাছে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? দেহে অনন্ত তেজ। এই অনন্তের কথাটা আমরা আসলে বুঝতে পারি না, মুখের কথা হয়ে গেছে। অনন্ত, অসীম, অমর, এই কথাগুলো একেবারে কথার কথা হয়ে দাঁড়িয়ে আছে, আমরা বুঝতে পারি না। কারণ আমরা দেখছি বাহ্যিক অবস্থায়, একদম ব্যবহারিক জীবনে একটা মানুষ এতটাই সীমাবদ্ধ, এতটাই কি বলবো, মরণের দিকে এগিয়ে যাচ্ছে, এতটাই একটা এর মধ্যে, গণ্ডির মধ্যে আটকে আছে যে তার পক্ষে ব্যবহারিক জগতে অনন্ত, অসীম বা অমরের দিকে যাত্রা একটা অসম্ভব ব্যাপার, পারবেই না। সে ভেসে যাচ্ছে, মরে যাচ্ছে, চোট পাচ্ছে, দেখতে পাচ্ছে। এই এতক্ষণ যে কথা হচ্ছিল প্রকৃতির যে বিপর্যয়, তাতে মানুষ কি করবে? ভেসে যাচ্ছে, তার এই ক্ষুদ্র দেহ দিয়ে সে কিছুই করতে পারছে না। এইটা হচ্ছে ব্যবহারিক জীবন। তাহলে দেহের যেখানে অনন্ত তেজ, মাই দেহ, দেহের যে অনন্ত তেজ, যে অমর রক্তের যে শক্তি, সেটা তাহলে কোথায়? আত্মিকে। জীবন কৃষ্ণ যে বলছেন না, এ ফুটে উঠতে পারে, বিশ্ব নিয়ন্ত্রণের তেজ এই দেহে ফুটে উঠতে পারে, কথাটা বিরাট কথা। এবং যিনি নোট করেছেন তিনি নোট এইটুকু করে ছেড়েছেন, তার ফলে মানুষের মনে হতে পারে যে ব্যবহারিক বিশ্বকে নিয়ন্ত্রণের তেজ একটি দেহে ফুটে উঠবে। কোনোদিন হবে না, কোনোদিন হবে না। কারণ মানুষ ব্যবহারিকে বহু ছিল, আছে, থাকবে, তাই তো? এই যে সামগ্রিক সত্তা, এটা থাকবেই ব্যবহারিকে। ব্যবহারিকে সে কোনোদিন এক হবে না, বহুই থাকবে। তাহলে একটি একক দেহে এই তেজ উদ্ভূত হবে, যে বিশ্ব নিয়ন্ত্রিত হবে, ব্যবহারিক বিশ্ব সেই তেজে নিয়ন্ত্রিত হবে, তা কিন্তু কখনো হবে না। এখানে যেটা জীবন কৃষ্ণ বলতে চেয়েছেন যে একক দেহ থেকে আত্মিকে করতে যদি সকলে সেই আত্মিক একত্রে এক হয়, এককে জানা যায়, একত্বের কি বলবো, প্রকাশ ঘটে যায়, বিকাশ ঘটে যায় প্রতিটি মানুষের মধ্যে, সেই চৈতন্যে, সেই ব্রহ্মত্বে, সেই একত্বের প্রকাশ ঘটে যায়, তখন তার আত্মিক জগৎ আপনা থেকে নিয়ন্ত্রিত হবে। আত্মিক জগৎ যদি নিয়ন্ত্রিত হয়, বিশ্বের আত্মিক জগৎ যদি সেই এক দিয়ে নিয়ন্ত্রিত হয়, কারণ সকলেই সেই এক, শূন্যগুলো মিথ্যে হয়ে যাচ্ছে, সেই একই সত্য হয়ে দাঁড়াচ্ছে। যদি সেই এক দিয়ে নিয়ন্ত্রিত হয়, তখন কি হয়? তখন একটা সামগ্রিক মঙ্গল নেমে আসছে। সেটা যে হয়নি আমরা বুঝতে পারছি, কারণ ব্যবহারিক জগৎ এক দ্বারা নিয়ন্ত্রিত হবে না, বহুই আছে। কিন্তু আত্মিক জগৎ যখন এক দ্বারা নিয়ন্ত্রিত হবে, তার কিছু এফেক্ট ব্যবহারিকে নামবে, মঙ্গলের কিছু ভাব
ব্যবহারিক জগতে নামবে, মানুষ শান্ত হবে, স্থির হবে, এইটা হবে। সেটা বলছেন ফুটে উঠতে পারে, সম্ভাবনা আছে। শ্রীরামকৃষ্ণ, আমি ঈশ্বরের দাস। শ্রী জীবনকৃষ্ণ, ঠাকুরের একথা ঠাকুর নিজেই ক্রিটিসাইজ করেছেন অপর জায়গায়। বল, ওরে ঠাকুর বলছেন না ঠাকুরের কুণ্ডল নড়ার কথা? ধ্রুব ঠাকুরকে বলছে, কুণ্ডল কেন দুলছে না? ঠাকুর বলছেন, তুমি দোলালেই দোলে। এখানে কি দেখাচ্ছে? ধ্রুবের ঠাকুর বড় না ধ্রুব বড়? ধ্রুব নড়ালে তবে ঠাকুরের কানের কুণ্ডল নড়ার শক্তি ধরে। এখন ধ্রুব কে? মানুষ। তাহলে মানুষই বড়, মানুষই সব। সে আবার কার দাস হবে রে বাপু? কথা হ্যাঁ। মানে ধ্রুব তো নিজের ইষ্টকে দেখছে, কৃষ্ণরূপী ইষ্ট ধ্রুব নিজেই সৃষ্টি করেছে, তার কল্পনার সৃষ্টি। আমরা সবাই জানি ষষ্ঠ ভূমিতে ইষ্ট দর্শন হয়। এবার তুমি বলতে পারো আমরা সকলেই তো তাহলে কল্পনা করে দেখতে পারি। হ্যাঁ, এটা একটা কথা, কিন্তু যে প্রত্যেকটা মানুষের তাহলে কেন ইষ্ট দর্শন হয় না, সে কেন কল্পনা করে নিতে পারে না? আমি মনে মনে যদি কল্পনা করি কৃষ্ণ আমার ইষ্ট, কৃষ্ণ আমার ইষ্ট, এবং রোজ ভাবতে ভাবতে একদিন আমি কেন কৃষ্ণকে দেখতে পাবো না? না, ওটা হয় না। ওটা হয় না, তার কারণ হচ্ছে আগমের একটা সাধন, দেহের একটা সাধনের ব্যাপার ছিল, যাকে তন্ত্র বলে, সিস্টেম বলে। তন্ত্র মানে সিস্টেম, আগম হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের সাধনে কি হচ্ছে, ওই শিবদানার একটা একটা পাপ খুলছে, এবং যখন ষষ্ঠ ভূমিতে আসছে পাপটা খুলে, তখন ইষ্ট দর্শন হচ্ছে। নানা রূপ দেবদেবী দর্শন, ইষ্ট দর্শন তখন হচ্ছে। এবার সেটা যে দেহে হয় সে দেহে হয়। ধ্রুব তো সাধন করেছিলেন প্রচুর বলে পুরাণে লেখা আছে। অনেকের সাধন না করেও হতে পারে, হয়তো তার দেহটা ওভাবেই তৈরি হয়ে এসেছে, এরকম হয়। তো এই ইষ্ট দর্শন কিন্তু কল্পনার দর্শন। কেন কল্পনা? কারণ মাথাতে ছবিটা আছে। মানুষ বলতে পারে আমি কোনোদিনও কৃষ্ণকে দেখিনি, আমি জানি না, তিনি আমায় দর্শন দিয়ে বললেন আমি তোর ইষ্ট, এরকম আছে তো। তাহলে কি হলো? আসলে জগতের সমস্ত সংস্কার তো মানুষের ব্রেনে আছে, তার আনকনসিয়াস থেকে, তার নির্জ্ঞান থেকে ওই রূপটা ভেসে দেখা দিচ্ছে, তাকে কথা বলছে, তার সঙ্গে তারই প্রাণ শক্তি ওই রূপটা ধারণ করেছে। এই হচ্ছে ইষ্ট দর্শন। ধ্রুব কল্পনা করেছে বলছি না, আমি বলতে চাইছি যে কৃষ্ণের রূপ কল্পনা হয়েই আছে, পুরাণে কৃষ্ণের রূপ কল্পনা হয়েই আছে। তো জগৎ তো মানুষের মাথায়, ধ্রুবের মাথাতেও সেই রূপ কল্পনাটাই আছে, কিন্তু সে সেটি জানে না। কোথায় আছে? নির্জ্ঞানে, যাকে বলছে কালেকটিভ আনকনসিয়াস, যৌথ নির্জ্ঞান। সেইখান থেকে রূপটি উঠে আসছে, উঠে এসে ধ্রুব দেখছে। তাহলে ধ্রুব বড় না সেই রূপ বড়? অবশ্যই ধ্রুব বড়, কারণ ধ্রুবই তো সেই রূপটাকে সৃষ্টি করেছে, নিজের অজ্ঞাত সারে সে সেই রূপ সৃষ্টি করেছে। আর সেটা সে কি করে জানছে? ওই মূর্তি তাকে বলছে যে কুণ্ডল দুলছে না, তুমি দোলালে দুলবে। অর্থাৎ তুমি আমাকে নিয়ন্ত্রণ করছো, আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি না, তাই না? কথামৃতে যখন পড়া হলো, এক বালক সন্ন্যাসী গৃহস্থের বাড়িতে ভিক্ষা করতে এলো। গৃহস্থের এক যুবতী মেয়ে ভিক্ষা দিতে এলো। সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলো, মা, তোমার বুকে কি ফোড়া হয়েছে? গৃহিণী তখন বললে, না বাবা, ওর পেটে ছেলে হবে বলে ঈশ্বর স্তন দিয়েছেন, ওই স্তনের দুধ সেই শিশু খাবে। তখন সন্ন্যাসী বলল, তবে আমি কেন ভিক্ষা করি? আমারও খাবার তৈরি আছে। শ্রী জীবনকৃষ্ণ, এই রকম অজগর বৃত্তি কেবল তারই হতে পারে যে নারীর দেহের গঠন সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ। যেমন পুরাণকার সৃষ্টি করেছে ঋষ্যশৃঙ্গকে। দু লাইনে ছেড়ে দিয়েছেন ভোলাদা। দেখো,
এই যে কথাটা, ঠাকুরের কথা তো মেটাফোর, রূপক, এটা বাইরে ঘটেনি, কখনো বাইরে ঘটতেই পারে না, জগতে এই জিনিস ঘটবে না। যে ছেলেটি জন্মেছে বাল সন্ন্যাসী বলা হচ্ছে, সে তো মায়ের পেটে জন্মেছে। সুতরাং নারীর দেহ সম্পর্কে তার জ্ঞান ওই জন্মকালীন জ্ঞান, এবং সে জন্মাবার পর জানে যে মায়েরই স্তন্য তাকে পান করতে হবে, পিতা দেবে না, পিতা পারবে না, পিতার সে ক্ষমতা নেই, তাই তো? তাহলে নারী স্তন্য পান করে সে তো বড় হয়েছে, তাহলে সে কেন বলবে বুকে ফোঁড়া হয়েছে কেন? অর্থাৎ এটা বাইরের কথাই নয়, এটা বাইরের নারী পুরুষের কথা হচ্ছে না, ঠাকুরের কথাটা মেটাফর। ভাঙো, বাল সন্ন্যাসী, বালক অবস্থাতেই যার দেহ আত্মা পৃথক হয়েছে। গৃহস্থের বাড়ি মানে নিজের দেহ, নিজের দেহ, জগৎ নয়, নিজের দেহ। নিজের দেহে সে ভিক্ষা করতে এলো। কি ভিক্ষা? অনুভূতি। আত্মিকে তো খাওয়া দাওয়া হচ্ছে না, খাওয়া মানে সাধন। সন্ন্যাসী তার দেহ আত্মা পৃথক হয়েছে, সে নিজের দেহের কাছে আরো কিছু চাইছে, প্রার্থনা করছে। দেহ কি দিল তাকে? একটি যুবতী মেয়েকে ভিক্ষা দিতে পাঠালো, ভাগবতী তনু দিল। এখানে সন্ন্যাসী দেহ আত্মা হয়তো এখনো পৃথক হয়নি, হয়তো বৈরাগ্য, সপ্তভূমিতে মন। যুবতী মেয়ে ভাগবতী তনু, সে অনুভূতি দেবে ভিক্ষা। সন্ন্যাসী তাকে দেখে বাড়ির গৃহিণীকে জিজ্ঞাসা করবে, বাড়ির গৃহিণীকে দেহ, গোটাই বস্তুবাচক দেহটি, স্থূল দেহ, যে মায়ের বুকে কি ফোঁড়া হয়েছে? তাহলে যুবতী মেয়ে ভাগবতী তনু, তাকে দেখে এই প্রশ্ন তার মনে কেন জাগছে, বুকে ফোঁড়া হয়েছে কেন? অর্থাৎ সে জিজ্ঞেস করছে যে একই দুধ ভগবান সম্পর্কে কিছু আমাকে দিতে পারে, ভগবত তত্ত্ব দান করতে পারে কি? তখন গৃহিণী বলছেন যে না বাবা, ওর পেটে ছেলে হবে বলে ঈশ্বর স্তন করে দিয়েছে। স্বাভাবিকভাবে যে কোনো ছেলেই জানে সে স্তন্য পান করেই বড় হয়। বাল সন্ন্যাসী মানে ছোট বাচ্চা সন্ন্যাসী, বাচ্চা ছেলে, সে জানে। তাহলে কি বলা হলো? বলা হলো যে ভগবত তত্ত্ব সে দেবে কখন? যখন আত্মা সাক্ষাৎকার হবে, ছেলে হবে, পেটে ছেলে হবে, ভাগবতী তনু আত্মায় যখন পরিবর্তিত হবে, তখন তুমি দুধ খেও, দুগ্ধ পান হবে, তোমার আত্মা সাক্ষাৎকার হবে। তুমি এখন ভাগবতী তনুকে পেয়েছো, এই তোমাকে অনুভূতি দান করবে। এরপর যখন আত্মা সাক্ষাৎকার হবে, ভাগবতী তনু আত্মায় পরিবর্তিত হবে, তখন তুমি দুধ খেও, তখন তুমি ভগবানকে সঠিকভাবে পাবে, ভগবান দর্শন হবে, ভগবান লাভ করবে, হৃষ্টপুষ্ট হবে। এই হচ্ছে কথা। তখন ছেলেটি বলল যে তবে আমি কেন ভিক্ষা করি, আমার জন্য খাবার আছে। অর্থাৎ আমি তাহলে কেন সাধন করতে বসেছি? আমার সাধনের তো দরকার নেই। সবটাই যদি প্রাকৃতিক হয়, সবটাই যদি আপনা থেকে বিদ্যৎ প্রাকৃতিক হয়, এ ভাগবতী তনু যখন হয়েছে তখন তা আত্মায় পরিবর্তিত হবেই। তা যদি আপনা থেকে হয়, তবে আমি সাধনের জন্য আকুলি আকুলি করছি কেন? আমি চুপ করে বসে থাকি। সত্যিই তো মানুষটা স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়, কোন রকম ব্রেনে তরঙ্গ তার ওঠে না যখন তার আত্মার সাক্ষাৎকার হয়। এটা হচ্ছে আত্মার সাক্ষাৎকারের আগের অবস্থা, যে দেহ জানিয়ে দেয়। যার আত্মার সাক্ষাৎকার হবে তাকে দেহ জানিয়ে দেয় তার এই অবস্থাটা, কিচ্ছু করতে হবে না, চুপ করে বসো, ভাগবতী তনু লাভ হয়েছে, এই ভাগবতী তনু আত্মায় পরিবর্তিত হবে, তখন তোমার আত্মার সাক্ষাৎকার হবে, ভগবান লাভ হবে, দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েও। এই হচ্ছে মানে। বাইরে মানে করতে গেলে এই জিনিসটা বড় একটা কুশ্রী মানে হয়, তাই নয় কি? হ্যাঁ।
পড়ো। আচ্ছা। শ্রীরামকৃষ্ণ তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। শ্রীজীবন কৃষ্ণ: তাকে পেতে গেলে কি কি দরকার বাবা? তাকে কথাটি উচ্চারণ করবার সময় একটু বাঁকা স্বরে করেছিলেন। এই ধর, প্রথমে জটা, তারপরে নেংটি, না হয় গেরুয়া, তারপর একজোড়া বেশ মোটা বুলোওয়ালা খড়ম, দাড়িগোপ তো চাই, তারপর দণ্ড, কমণ্ডলু। এই বলে হাসতে হাসতে বললেন, লিস্টিতে আর কি কি বাদ গেল বাবা? বলা শেষ হলে হাসি মিলিয়ে গিয়ে তাঁর শ্রীমুখ গুরু গম্ভীর হলো। কিছুক্ষণ পর কঠিন স্বরে তিনি বলতে লাগলেন, দেখ বাবা, এ যাবৎ কোনো আচার্যই সত্য বলে যাননি। কেবলই মানুষ যাতে বিভ্রান্ত হয় সেই রূপ কথাই তারা বলেছেন। কত সহজ জিনিসটাকে তারা কত বক্র করেছেন বল দেখি। তাকে পেতে গেলে বাবা চাই শুধু একটি মনুষ্য দেহ, আর এই দেহ থেকেই তাঁর কৃপা। এও তো দ্বৈতবাদ না, আমারই দেহস্থ আত্মার কৃপা। আত্মা স উত্তম পুরুষ। কথা ওনার পক্ষে বলার সাজে, কথা উনিই বলতে পারেন। স উত্তম পুরুষ, তিনি সেই পরম জ্যোতি লাভ করেছেন, আবার সেন রূপেণ অভিনিষ্পত্তিতে হয়েছেন, তাই তার পক্ষেই বলা সম্ভব। শুধু তাই নয়, তারও পরে গিয়ে এক বহু হয়েছে, আবার বহু এক হয়েছে। সারাক্ষণ নিজে দেহের দিকে তাকিয়ে দেখছেন অন্যে পরিবর্তিত হয়ে আছে, জগৎ হয়ে গেছে। জগৎও তিনি অভিন্ন, এই বোধ তার স্পষ্ট হয়েছিল। সুতরাং এ কথা বলা তাঁরই সাজে। আমরা কিন্তু এখনো এই জায়গাটায় পৌঁছতে পারিনি। হ্যাঁ, অনুভূতি হয়েছে আমাদের প্রত্যেকেরই। এখন যা দেখছি, পৃথিবীর প্রায় প্রতিটি মানুষেরই কিছু না কিছু অনুভূতি আছে। এটা একটা অদ্ভুত জিনিস। এই পুজোর সময় বহু লোকজন, বহু আত্মীয় স্বজন এসেছেন এবং স্বপ্ন নিয়ে কথা বলতে গেলেই তারা হুড়হুড় করে বলতে শুরু করেছে তারা কত কত স্বপ্ন দেখেছে। খুব অবাক লেগেছে আমার শুনে। তাহলে সেই স্বপ্নের দুয়ারটা খুলে গেছে মানুষের। কিন্তু খুলে গেলেও ধারণা, যেটাকে ধারণা বলে, যে আমার মধ্যেই সব, আমি আত্মা, এবং এইটা জানতে পারার মধ্যে যে একটা অদ্ভুত শান্তি আছে, একটা আনন্দ আছে, এটা তোমাকে স্থির করে একদম অন্তর্মুখ করে দেবে, সেটা কি আমাদের হয়েছে এখনো? হয়নি, কিন্তু হয়নি। সেই যে ঠাকুর যে বলছেন তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। হ্যাঁ, মনুষ্য দেহ দরকার, অবশ্যই মনুষ্য দেহ আমরা পেয়েছি। তার সঙ্গে দরকার যেটা উনি বলছেন তার কৃপা, মানে বিদ্যৎ স্বতঃস্ফূর্ত স্ফুরণ দরকার। লাইফ পাওয়ারের স্পন্টেনিটি চাই। আমাদের ক্ষেত্রে এই লাইফ পাওয়ারের স্পন্টেনিটি কিন্তু দেহে বাধা পায়। আমরা দেখো, ভালো করে চিন্তা করে, আমরা চৈতন্যে এক হয়েছি। কনসাসনেস বলে দিচ্ছে, বিজ্ঞানও বলে দিচ্ছে যে অল কনসাস ওয়ার্ল্ড, সেই এক কনসাসনেস সর্বত্র, সেইটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু চৈতন্যকে তো ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, শক্তিকে ধরা যায়, লাইফ পাওয়ারকে ধরা যায়। যে লাইফ পাওয়ারের যে স্পন্টেনিটিটা, মানে স্বতঃস্ফূর্ততা, এইটা কিন্তু এখনো আসেনি। চৈতন্য থেকে যদি শক্তিতে কখনো নামে, স্বতঃস্ফূর্ত স্ফুরণ যদি মানুষের দেহে কখনো ঘটে যায়, সব মানুষের দেহে, তাহলে তার থেকে বড় আনন্দের আর কিছু থাকতে পারে না। কারণ সেই শক্তি যখন সব মানুষের দেহে নামবে, সেটা মঙ্গলময় রূপেই নামবে, সে রুদ্র রূপে কখনো নামবে না। রুদ্র রূপ তখনই হয় যখন পার্থক্য হয়, বিভেদ হয়। তোমার বেশি শক্তি, আমার কম শক্তি, এইতে বিভেদ। কিন্তু তোমার শক্তি আমার শক্তি এক, আর সেটা হচ্ছে ওই আত্মিক শক্তি, ব্যবহারিক জগতের নয়, তখন কিন্তু তা মঙ্গলময় হয়ে যায়। এটা তো হয়নি এখনো, বলো। এটা উনি বলেছেন, আমরা ওনার কথা স্বীকার করবো তো, কিন্তু এটাও তো শুধু ওনার ক্ষেত্রে হয়েছে। জগতে কি ঘটেছে? ঘটেনি। 5ই জুলাই রবিবার। ঈশ্বর দর্শন ও ঈশ্বর লাভ। শ্রীজীবন কৃষ্ণ: ভগবানের সকলের চেয়ে বড় ভেলকি কি বলতে পারিস? সে এক, আবার সে বহু, বাইরে বহু, আত্মিকে এক।
এ কিন্তু ঋষিদের সেই একহম বহুশ্যামী নয়, কারণ সে ছিল তাঁদের বিচারাত্মক, প্রমাণবিহীন। কথামৃত পাঠ চলতে চলতে কথা উঠল ঈশ্বর দর্শন ও ঈশ্বর লাভের। শ্রী জীবনকৃষ্ণ বললেন, ঈশ্বর দর্শন বেষ্টির, আর ঈশ্বর লাভ হলো সমষ্টিগত। ঈশ্বর লাভ মানে ঈশ্বরে পরিবর্তিত হওয়া, আর এই হওয়ার প্রমাণ কিন্তু জগতের নরনারী দেবে। আমি না ঈশ্বর লাভকারী নয়। রবীন্দ্রনাথ বলছেন, তিনি আর গোপন থাকতে পারেন না, সকল কালেই তাঁর প্রকাশ। এও বিচারাত্মক, কারণ প্রমাণ নেই। অথচ দেখ, বেদ বেদান্তে সে সত্যের কথা পাওয়া যায়। সেই সত্য ঋষিরা প্রতিষ্ঠা করেছেন শুধু বিচারের দ্বারা। এই রকম শ্রী জীবনকৃষ্ণের মতন কংক্রিট প্রমাণ কোথাও পাওয়া যায় না। সেই কারণে পরবর্তীকালে সাংখ্যকার ঈশ্বর অসিদ্ধ বলেছে। প্রমাণ ছিল না তাদের কাছে। কিন্তু বাবা, একটা কথা মনে রাখিস, আমি একটা জ্যান্ত মানুষ। তোরা যদি বলিস ব্রহ্ম কি ভগবান, তোরা যদি বলিস ব্রহ্ম কি ভগবান কি ঈশ্বর, আমি বলবো এইসব তোরা আরোপ করছিস। অতীতের কোনো কথা দিয়ে এখানে যা হয়েছে, এখানে যা হচ্ছে তার যদি সাপোর্ট করতে যাস, তা তোরা আমায় জোর করে গ্রহণ করাতে পারবি না। এ এক আনকোড়া নতুন জিনিস। নে পড়। হ্যাঁ, সত্যি প্রমাণবিহীন, এখনো প্রমাণবিহীন, এখনো বিচারাত্মক বলবো না, কিন্তু প্রমাণ সবার ক্ষেত্রে সমানভাবে এখনো হয়নি। যতক্ষণ না এই আত্মিক সাম্য আসছে, ততক্ষণ কিন্তু প্রমাণের অভাবই বলবো, তাই না? যারা তার সময় তার ঘরে বসে তাকে বলেছেন, তার কাছে এসেছেন, তাকে দেখেছেন, তার সঙ্গে এক হয়েছে নাত্তিকে, বাইরে বহু, ভেতরে এক, ঘটেছে জিনিসটা, তিনি বলেছেন তোরা সব আমাতেই পরিবর্তিত হয়েছিস, সব ঠিক, কিন্তু তিনি চলে গেলেন, আর মিলিয়ে নেওয়ার জায়গা নেই। আমরা দেখছি কত লোক, আমাদের কাছে কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্স নেই, কোনো ডেটা নেই, আমরা জানি না। যদি জগৎ শুদ্ধ লোক তাকে দেখতো, তাহলে কিন্তু আকাশের সূর্যটার মতনই সেটা স্বতঃসিদ্ধ হয়ে যেত। প্রমাণ দেওয়ার জন্য কেউ কাউকে বলতে লাগতো না, সবাই জানতো সূর্যের আবার প্রমাণ কি, সূর্য তো উঠেছে। সেইরকম ভেতরে পরম পুরুষকে দেখতে পাওয়া বা আমার পরম সত্তাকে দেখতে পাওয়ার আবার প্রমাণ কি, সেটা সবাই দেখে, তাই নয় কি? এই জিনিসটা কিন্তু স্বতঃসিদ্ধ হয়ে যেত, মানে আপনার সিদ্ধ হওয়াকেই স্বতঃসিদ্ধ বলে, স্বতঃসিদ্ধ হয়ে যেত। স্বতঃসিদ্ধ নয়, প্রমাণিত নয়। এখনো মানুষ পরম সত্তাকে, নিজের পরম সত্তাকে দেখতে পেয়েছে প্রত্যেকে, এটা ঘটে ওঠেনি। এই জিনিসটা এখনো এই মাঝামাঝি অবস্থায় আছে বলেই কংক্রিট হচ্ছে না। এই যে আমরা ব্রহ্ম বলছি, ভগবান বলছি, ঈশ্বর বলছি, একটা মানুষকে বলছি, তাই তো, একটা মানুষকে বলছি, জীবনকৃষ্ণ পরম ব্রহ্ম বলছি আমরা না। তার ভেতরের যে তেজ, যে আত্মিক তেজ, যে চৈতন্যে রূপান্তরিত হয়ে গিয়েছে, সেই চৈতন্য সত্তাটিকে পরম ব্রহ্ম বলতে হবে। আর সেই চৈতন্য সত্তাটি জগতের সমস্ত মানুষের মধ্যে, সমস্ত মানুষই সেই চৈতন্য সত্তা থেকে এসেছে, সেই চৈতন্য সত্তায় লীন হবে, সেও সেই চৈতন্য সত্তা। জীবনকৃষ্ণ একা নন, তাই জন্যই তো পরম, বহু, পরম মানে সংখ্যায় বহু। তাহলে এইগুলো তো আমরা যা বলছি সবটাই আমরা ডিডিউস করছি, লজিক দিয়ে ডিডিউস করছি। কিন্তু একজন সাধারণ মানুষ যার মাথায় এত লজিকের কথা আসবে না, সেও কিন্তু জানে ভোর হলে সূর্য উঠবে, বিকেল হলে সূর্যটা অস্ত যাবে, সূর্য না হলে রোদ না হলে অনেক অসুবিধা, সেও জানে। সূর্য মেঘের সৃষ্টি করে, সে জানে এগুলো, তাকে পড়তে হয়নি। ঠিক সেই রকম একজন সাধারণ মানুষ
যখন পরম সত্তাকে দেখতে পাবেন, নিজের মধ্যে যখন বিকশিত হবে, আপনা থেকে যান, তাকে ভুলতে হবে না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপারটা। এটা কিন্তু এখনো ঘটেনি, এটা আরোপ হয়ে যাচ্ছে। আরোপ কি হয় না, আরোপিত কিচ্ছু থাকবে না, যা থাকবে সব স্বতঃস্ফূর্ত, আরোপিত কিচ্ছু থাকবে না। 8ই জুলাই বুধবার। জগতের হিতের একমাত্র উপায়। এখানে একটা প্যারাগ্রাফ আছে, এটা আমি পড়ে দিই। 8ই জুলাইটা পরের দিন, তাই তো? এই প্যারাগ্রাফটা আমি পড়ে দিই, ওইটা তোমার ওই বইটাতে নেই। শ্রী জীবনকৃষ্ণ বলছেন, ক্রসাস নগদ টাকা দিয়ে রোমান সাম্রাজ্যটা কিনে নিয়েছিল, কিন্তু তার পুজো কেউ করে না। ক্রাইস্ট গরিব। 2000 বছর আগেকার ক্রসাসের কন্টেম্পোরারি, সমকালীন, তারই নাম জগৎ করে। বাট হার্ডলি সামওয়ান নোজ দ্য নেম অফ ক্রসাস। কদাচিৎ কেউ বা ক্রসাসের নাম জানে। কথাগুলি জীবনকৃষ্ণ বললেন যখন কথামৃতে পাঠ হলো প্রচার, ওগুলো অভিমানের কথা। মানুষ তো ক্ষুদ্র জীব, প্রচার ঈশ্বর করবেন। পঞ্চম পরিশিষ্ট ক 2। শ্রী জীবনকৃষ্ণ আরো বললেন, জেনে রাখ, মিথ্যার প্রচার করতে হয়, আর সত্যের হয় প্রতিষ্ঠা। কোথায়? মানুষের হৃদয় মধ্যে। তাই এই মানুষ হয় শাশ্বত কালের মানুষ। ক্রসাস ধনী লোক ছিলেন, তিনি রোমান সাম্রাজ্য কিনে নিয়েছিলেন, কিন্তু তার নাম কেউ জানে না। ক্রাইস্ট অত্যন্ত গরিব, 2000 বছর পরেও মানুষ তার নাম জানে। ঠিক আছে, এটা তো শুনলাম। এবার যেটা বলছেন যে প্রচার ও অভিমানের কথা। হ্যাঁ, প্রচার, মিথ্যার প্রচার করতেই হয়, তা না হলে মানুষ জানতে পারে না। আর সত্য প্রচার দরকার হয় না কেন? তার কারণ সত্যই স্বতঃস্ফূর্ত ভাবে আপনা থেকে উদয় হয়, তাকে প্রতিষ্ঠা করবার প্রচার করবার দরকার পড়ে না। সত্য এতই স্বয়ংসিদ্ধ যে তাকে প্রচার করবার কখনোই দরকার পড়বে, তাকে মানুষ আপনা থেকে জানতে পারবে, তার নিজের হৃদয় মধ্যে তা উদিত হবে। এটাই আত্মিক সত্য, এটাই আত্মিক সত্য। ব্যবহারিকের সত্য বলে কিছু নেই, এইটাও জানা দরকার আমাদের। কারণ ব্যবহারিক নিয়ত পরিবর্তনশীল একটা জগৎ, সেখানে সত্য স্থির নয়। সুতরাং ব্যবহারিকে সেইভাবে সত্য বলে কিছু নেই। সত্য বলতে আমাদের আত্মিক সত্যকেই ধরতে হবে। ঠিক আছে, এবার পড়ো। 8ই জুলাই বুধবার। জগতের হিতের একমাত্র উপায় একত্ব। সন্ধ্যায় ভোলা যখন শ্রী জীবনকৃষ্ণের কদমতলার সেই ঘরটিতে এসে পৌঁছালো, তখন ঘর কানায় কানায় পূর্ণ। তাই দরজার কাছটিতে কোনো রকমে একটু ঠাঁই করে নিয়ে বসতে গেলে শুনতে পেল শ্রী জীবনকৃষ্ণের প্রশ্ন, আচ্ছা ভোলা, জগতের হিত কি করে হয় বলতে পারিস? ভোলাকে চিন্তিত দেখে খানিকটা পর তিনি নিজেই বলতে লাগলেন, একত্বের দ্বারা। জানিস, জগতের হিত কেবলমাত্র এক উপায় হতে পারে, সে হলো এই একত্ব। আমারই অন্তরাত্মা আমার অজ্ঞাতসারে শ্রেষ্ঠত্ব নিয়ে ফুটে উঠেছে, তাই সকল মানুষ তাদের অন্তরে আমায় দেখে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে এই বলে, Thou art all, the moral life thus becomes universal. তারপর একটু থেমে বললেন, রিপ্লেস মরাল বাই স্পিরিচুয়াল। আত্মিক। পাশ্চাত্য আত্মিক জানে না, তাই নৈতিক বলে গেছেন। টু লিভ ইন পারফেক্ট গুডনেস ইজ টু রিয়ালাইজ ওয়ানসেলফ ইন দ্য অল। এই পারফেক্ট গুডনেসই শ্রেষ্ঠত্ব। হ্যাঁ, এখন পারফেক্ট গুডনেস বললেও ওরা ওই মরাল লাইফই বুঝবে, তাই না? ওরা গুডনেস তো মরালই বোঝে। এখানে ওরা আমরা দরকার নেই, এটা এইভাবে ভাবতে হবে। পাশ্চাত্য কিন্তু তারপর অনেক এগিয়ে গেছে, জীবনকৃষ্ণের সময় থেকে এখন পাশ্চাত্য আরো 100 বছর এগিয়ে গেছে। এই 100 বছরে আমরা কি দেখছি? পাশ্চাত্য স্পিরিচুয়ালিটি কি সেটা বুঝেছে, আধ্যাত্মিকতা কি তাকে ইন্টেলেকচুয়ালি ধরতে চেষ্টা করেছে প্রথমে, তারপর তাদের মধ্যে কিছু কিছু স্ফুরণ হয়েছে নিশ্চয়ই, তাই জন্য তারা অনেক বলতে পারছে, লিখতে পারছে। সুতরাং সব মানুষের হবে, তাদের হবে না এটা তো হতে পারে না, তারাও তো মানুষ হবে।
প্রথমে মরাল লাইফ বলেছে তারা, কিন্তু হ্যাঁ স্পিরিচুয়াল লাইফ, আত্মিক জীবন। আর সেই আত্মিক জীবনে পারফেক্ট গুডনেস কি? সৎ গুডনেস, সৎ, আর কিচ্ছু না। কিন্তু পারফেক্ট মানে একদম কোন রকম মানে ত্রুটিহীন সৎ। তো এখানে সৎ বললেই যথেষ্ট, ত্রুটিহীন বলবার আর দরকার পড়ে না। সৎ ব্রহ্ম আমরা তো জানি, একং সৎ, আমরা জানি ব্রহ্ম সৎ, সেই সতের কথা বলা হচ্ছে পারফেক্ট গুডনেস। লিভ ইন পারফেক্ট গুডনেস মানে সবসময় ব্রহ্ম সত্তায় লীন হয়ে থাকা, সবসময় ব্রহ্ম সত্তায় জাগ্রত হয়ে থাকা। এ কি সম্ভব? কি আমাদের পক্ষে সম্ভব বলো? সাধারণত মানুষ চারিদিকে, আমাদের দেহ সত্তা এমন প্রবল, ব্রহ্ম সত্তায় জাগ্রত হয়ে থাকা অসম্ভব একটা ব্যাপার। একমাত্র নিদ্রিত অবস্থায় প্রতিটি মানুষ ব্রহ্ম সত্তায় জাগ্রত থাকে। এইখানে সে এক। প্রতিটি মানুষ যখন ঘুমিয়ে পড়ে নিদ্রিত অবস্থায়, সে কিন্তু ব্রহ্ম সত্তায় জাগ্রত, তার দেহ সত্তা নিদ্রিত। এই একত্ব, এছাড়া আর কোনো একত্বের জায়গা আমরা পাচ্ছি না। ঠাকুর এইটাকে এন্ডোর্স করেছেন কিভাবে? লাটু মহারাজ পা টিপছেন, আর ঠাকুর জিজ্ঞেস করছেন লাটু মহারাজকে, আচ্ছা লেটো, ভগবান কখন ঘুমন বলতো? লাটু মহারাজ বলছেন, আমি কেমনে জানবে? ঠাকুর বলছেন, সে কি রে, ভগবান কখনো ঘুমন না, তিনি জেগে থাকেন বলেই তো আমরা ঘুমোতে পারি। অর্থাৎ আমরা যখন ঘুমোই তখন তিনি জাগেন। ঠাকুরের কথা তো একটু ঘুরানো কথা ছিল, একটু আর ছিল কথার। আমরা যখন ঘুমোই ভগবান তখন জাগে, অর্থাৎ একটা মানুষ যখন ঘুমোয় তখন তার ব্রহ্ম সত্তা জেগে থাকে। যখন সে নিজে জেগে থাকে, যখন তার দেহ সত্তা জেগে থাকে, তখন তার ব্রহ্ম সত্তা গোপনে চলে যায়। এই তো কথা। ঠিক আছে, আজকে এই অবধি।